তাহলে এবার আসো গরু, ছাগল, সোনা ব্যাঙ এবং কবুতর এদের ক্রোমোজোম সংখ্যা কত? তোমরা মনে রাখবে গরু ছাগলের হাট, গরু ছাগলের হাট অর্থাৎ এদের ক্রোমোজোম হচ্ছে 60। গরু ছাগলের হাট ক্রোমোজোম হলো 60। তার মানে গরুর ক্রোমোজোম হচ্ছে 60, ছাগলের ক্রোমোজোম হচ্ছে 60। চলে আসো সোনা ব্যাঙ। এটাকে একটু এভাবে চিন্তা করো তো, সোনার বাংলা কখন স্বাধীন হয়? সোনার বাংলা স্বাধীন হয় 26 মার্চ। তাহলে সোনা ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা 26। চলে আসি এবার কবুতরে। খেয়াল করেছো আগেকার মুভিগুলোতে ফোন ছিল না, তখন কবুতরের মধ্য দিয়েই কি চিঠির আদান প্রদান হতো। তাহলে এভাবে মনে রাখো যে কবুতর সে কি করে? কবুতর চিঠি নিয়ে আসে, কবুতর চিঠি নিয়ে আসে, আসে মানে আসি। তাহলে কি হলো? গরু ছাগল 60, গরু ছাগল হাট, গরু ছাগলের হাট ক্রোমোজোম হলো 60। সোনা ব্যাঙ সোনার বাংলা কখন স্বাধীন হয়? 26শে মার্চ। কবুতর চিঠি নিয়ে আসে, চিঠি নিয়ে আসে। এবার এবার মানুষেরটা তো আমরা সবাই জানি কত, মানুষ হচ্ছে 46। এখন তোমরা মনে রাখো রেশম পোকা, দেখো নামের মধ্যে রেশম আছে অর্থাৎ রেশমা, সো রেশম থেকে রেশমা, এটা একটা মানুষের নাম। তাহলে রেশমা মানুষের নাম, তাহলে এটাও হচ্ছে 46। সো আমরা বলি না তুই মানুষ না অমানুষ, এখন থেকে তুমি বলবা তুই কি মানুষ না গিনিপিগ, তুই কি মানুষ না গিনিপিগ, অর্থাৎ তুই কি মানুষ না আসলে মানুষের উল্টা। সো মনে রাখো মানুষের উল্টো হচ্ছে গিনিপিগ, ঠিক আছে? অর্থাৎ গিনিপিগ, গিনিপিগ মানুষ যদি হয় 4-6, তাহলে গিনিপিগ হচ্ছে তার উল্টো 6-4। তাহলে রেশম পোকা এবং মানুষ এই দুইটা হচ্ছে 46 ক্রোমোজোম বিশিষ্ট এবং গিনিপিগ, গিনিপিগ হচ্ছে 64, 46 64। তুই মানুষ না গিনিপিগ? তাহলে গরু ছাগলের হাট 60, রেশম পোকা রেশমা মানুষের নাম 46, গিনিপিগ তুই কি মানুষ না গিনিপিগ জাস্ট উল্টো। তারপরে আমরা কি পড়লাম? সোনা ব্যাঙ সোনার বাংলা 26। আর কি পড়লাম? কবুতর চিঠি নিয়ে আসে, আসি। এবার মনে রাখো ভুট্টু, ভুট্টু, এই ভুট্টা থেকে ভাবো ভুট্টু, যে ভুট্টুরে মনে হয় যে আমি একদম বিষ দিয়ে দিই, ভুট্টুরে কি দিয়ে দিই? বিষ দিয়ে দিই। সো ভুট্টা 20, ভুট্টা 20। এখন আসো হাইড্রা কত? ধরো তুমি কাউকে হাই দিচ্ছ, হাই, দেখা গেল তুমি তোমার 32টা দাঁত বের করে তাকে হাই দিচ্ছ, হাই, অর্থাৎ হাইড্রা তুমি 32টা দাঁত বের করে কাউকে হাই দিচ্ছ, তাহলে হাইড্রা 32। আশা করি এগুলো মনে থাকবে। তাহলে আমাদের কিন্তু 30টাই হয়ে গেল, যদিও